আচ্ছা বলেন তো, সাজাপ্রাপ্ত আসামি কোর্টে হাজির হওয়া ব্যতীত খালাস দেওয়ার কোন আইন আপনারা কেউ জানেন? হ্যাঁ, আমি বহুত ব্যারিস্টার উকিলের সাথে আলোচনা করছি, বহুত ব্যারিস্টার বহুত উকিলের সাথে আলোচনা করেছি। যদি কাউ সাজা হয়ে যায়, সেই ব্যক্তি কোর্টে হাজির হবে, এরপরে বিচারক বিবেচনা করবে তাকে কি করা যায়, জেলে পাঠাবে না মুক্তি দিবে, কিন্তু হাজির হওয়া জরুরি। অথচ আমি প্রশ্ন করতে চাই, আজকে 24-এর পরে আদালত এমন অনেক আসামিদেরকে খালাস দিয়েছে, মুক্তি দিয়েছে, যারা আদালতে উপস্থিত হওয়া দূরের কথা, যারা বাংলাদেশেই ছিল না। তার মানিটা কি? এটা কি আদালত? এটা কি বিচারালয়? না, দলীয়করণ হয়ে গেছে। এক দেশে দুই আইন চলতে পারে? আব্দুল্লাহর জন্য এক আইন, আব্দুর রহমানের জন্য আর এক আইন। এটা কি মগের মূল্য? এটা কোন দেশে বসবাস করতেছি? আইন তো সবার জন্য সমান হবে, কিন্তু দেখা যাচ্ছে দল করি, খুন করলেও আমি মাপ, আর দল না করলে, হাজারো অন্যায় না করলেও আপনাকে ফাঁসির রশিদে ঝুলতে হবে। এটা দেশ হতে পারে না। এটা জুলুমের দেশ, অত্যাচারের দেশ, অবিচারের দেশ। এখন আমরা কি শুনি? আগে চাঁদা দিতাম 300 টাকা, এখন চাঁদা দেই 500 টাকা। এখন চাঁদার জন্য গাড়ি ভাঙচুর করে তছনছ করে ফেলা হচ্ছে, বেবি স্ট্যান্ডে গিয়ে সমস্ত বেবিগুলি ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে বিএনপির অফিস ভাড়া দিছে, অফিস ভাড়া দেওয়ার পরে ভাড়া নেয়ার জন্য গেছে, সেই মালিককেই মেরে ফেলছে। এই বাংলাদেশের ঘটনা। বগুড়াতে আপনি দেখেছেন, মেয়ে বিবাহ করার প্রস্তাব দিয়েছে, বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। আপনারা ভোলায় দেখেছেন, স্বামীর কাছে চাঁদা চাইছে, স্বামী চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্বামীর স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকদেরকে ইট দিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হয়েছে। এরকম কত ঘটনা বলবো। এখনো ক্ষমতায় যাই নাই, ভয় আছে। তাতেও যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুক, যখন ভয় ভীতি থাকবে না, তখন দেশটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন, আমি জানি না।